কলেজের কাজের পর বন্ধুদের সাথে দেখা, এরপর বাসায় ফিরে খাওয়ার পর বিছানায় শুলে ক্লান্তিতে চোখ বুজে যায় তার। তাও ফাঁক দিয়ে একটু করে খবর নেয় মেয়েটার। আজ দুপুরে ফিরলেও মায়ের কথাগুলো শোনার পর লাঞ্চ শেষে বন্ধুদের সহিত বেরিয়ে যায় পতেঙ্গা। সেথায় আড্ডার সমাপ্তিতে ফিরে মিনিট 20 আগে। তাহুরাকে অনলাইনে দেখাচ্ছে। 5 মিনিট পূর্বেও মেয়েটা তাকে মেসেজ পাঠায়। আপনি কোথায় খেয়েছেন রাতে? উমায়ের বুঝে সহস্র পুরুষের ভেতর তাহুরার জীবনে উমায়ের তার সুপুরুষ। তাহুরা উমায়েরে মত্ত সেটা উমায়ের অনেক আগে জেনেছে। তাদের কথা শুরুটা ভয় পেয়ে হোক, শেষটা হবে ভালোবাসায় পরিপূর্ণ। কেবল উমায়ের নামক লোকটার সাথেই তাহুরা যোগাযোগ করে। উমায়ের প্রথমে টাইপ করে, কিছুক্ষণ পরে সেটা মুছে ফেলে। মেয়েটার কণ্ঠ শোনা দরকার। ফোন দেয় সে, রিং বাজছে, রিসিভ হচ্ছে না। ফোন কেটে অপর পাশ হতে মেসেজ পাঠায় তাহুরা। আপু ভাইয়ার সাথে কথা বলছি। উমায়ের জবাব দেয়নি। মেয়েটা নিজে আজ ফোন করবে উমায়েরকে, বাধ্য করবে উমায়ের। ফের মেসেজ দেয় তাহুরা। এই যে আপনি ঘুমিয়ে আছেন? ঘুমিয়ে? মেসেজ দেখেও চুপ থাকলো উমায়ের। মিনিট 3 পার হয়। ইনকামিং কল আসে স্টুপির রূপসী নাম্বার হতে। অধর প্রসারিত হয় উমায়ের। রুমে ফিরে উবুত হয়ে বিছানায় শুয়ে পড়ে। ফোন রিসিভ করলে তাহুরা সালাম দিয়ে কথা শুরু করে। এই যে আপনি আছেন? ঘুমিয়ে? আসসালামু আলাইকুম। মনে মনে সালাম নিলেও মুখে কর্কশ শব্দ শোনায় সে তাহুরাকে। কেন? না ঘুমালে তুমি ঘুম পাড়িয়ে দিবা? তাহুরার সত্তা কাঁপে। অধর চাপে দাঁত দ্বারা লোকটা আবারও বেসামাল কথা বলছে। আপনি কি ব্যস্ত? তাহুরা অকপটে বলে, আমি কি বিবাহিত? কথা ঘোরাতে। উমায়ের হুট করে এমন কথা বলবে বিশ্বাস করল না তাহুরা। তার কানে ভন ভন সুর। সে অভাবনীয় ভঙ্গিতে বলে ওঠে, জি। কি জি? আজ কিভাবে ফোন দিয়েছো? প্রসঙ্গ পাল্টায় উমায়ের। মানবের মুখে রাজকীয় শয়তানি হাসি। আপু জেগে আছে, তাই আমি অন্য রুমে এসেছি। একা একা আসাটা একটু ভয় ভয় করে। তাহুরা জবাব দেয়, তুমিও যাও আপুর কাছে, আমাকে ফোন দিয়েছো কেন? সরি, রাখছি তবে। মন খারাপ করে জবাব দেয় তাহুরা। সে তো এই লোকের অপেক্ষায় থাকে রোজ। উমায়ের তাকে বাধ্য করেছে তার ব্যাপারে চিন্তা করার, যত্ন করার। লোকটার একদিন খবর না পেলে তাহুরা ব্যাপক অস্থির হয়। রাতে ঘুম আসে না। মুহূর্তেই মেয়েটা আখিতে জল জমে, নাকে সর্দি এলে নাক টানে। ফোন দিয়েছো তোমার ইচ্ছায়, কাটবো আমার ইচ্ছায়। উমায়ের জবাব দেয়। জি। তাহুরা নাক মুছে জবাব দেয়। কান্নার কি হল? উত্তর আসেনি তাহুরার পক্ষ হতে। মেয়েটা মোবাইল রেখে বোনকে দেখতে গেলে হাত লেগে ভিডিও কলের অপশন চালু হয়। বিপ করতে থাকায় উমায়ের ফোন কান হতে সরায়। হঠাৎ ভিডিও কল দেখে অবাক হলেও কল রিসিভ করে। সিলিং দেখা যাচ্ছে। উমায়ের উঠে বসে। তার উদাম কাঁধ বুকের উপরিভাগ দৃশ্যমান। ভ্রুজোড়া কুচকে আচমকা হলো কি? তাহুরা কোনো সমস্যায় পড়েছে? সে কিছু বলার পূর্বে তাহুরা ফোন তুললে উমায়ের স্পষ্ট দেখতে পায় সুতির ফতুয়ায় আবৃত তাহুরাকে। মেয়েটা এখনো অন্যদিকে চেয়ে যেন খুব সাবধানে কিছু চেক করে ফের এই কামরায় এসেছে। তাহুরা ফোন কানে ধরবে এমন সময় উমায়ের কথা বলে। এনি প্রবলেম? স্পিকারে কথা শুনতে পেয়ে লাফিয়ে ওঠে তাহুরা। বুকের সাথে মোবাইল চেপে ধরে। ঘটনা কি সেও বুঝল না। পরক্ষণে সাবধানে মোবাইল মুখের সামনে ধরলে তাহুরার মুখ হতে বুক পর্যন্ত দৃশ্যমান হয়। অপরদিকে উমায়েরকে দেখে পা হতে জমিন সরে তাহুরার। উমায়ের উদম শরীর দেখা কি খুব দরকার ছিল তার? হাতে হতে মোবাইল পড়তে নিয়েও সামলে নেয়। অপরন্ত উমায়ের ওড়নাবিহীন তাহুরা রূপে দিকবিদিক শূন্য। শ্রুতির ফতুয়ার উপরের বোতাম খোলা। নিজের হুঁশ বৃদ্ধি লোপ পাওয়ার পূর্বে ফোন কাটে উমায়ের। রীতিমতো এসির উপস্থিতিতেও তার শরীরকে ঘরমাক্ত করে। খোলা চুল, কিঞ্চিত লাল নাক, সাদাসিধে ফতুয়ায় আবৃত তাহুরা মাতোয়ারা করে উমায়েরকে। বদ্ধ অনুভব হয় বুকের ভেতরটা। 2 আঙ্গুলের সাহায্যে চক্ষুদ্বয় আড়াল করে সে। মেয়েটাকে একান্ত নিজের করে নেওয়ার ভাবনাটা সারা শরীর ছড়িয়ে পড়ে আসক্তির ন্যায়। মোবাইলের নোটিফিকেশনে অনবরত আসতে থাকে। বিছানা হাতড়ে মোবাইল নেয় উমায়ের। মেয়েটা একে একে মেসেজ দিচ্ছে। আমি জানি না কিভাবে কি হলো। আমি খুব সরি। আমি এমন মেয়ে না। সত্যি আমি ভিডিও কল দিইনি আপনাকে। আমার কোনো খারাপ ইচ্ছে নেই স্যার। আমি সত্যি দুঃখিত অনেক। আপনি আমার ভুল বুঝবেন না প্লিজ। আমার সহ্য হবে না। উমায়ের হেসে ওঠে। সে জানে ভুলে চাপ পড়ে ভিডিও কল চালু হয়েছে। ভুলটা উমায়ের পছন্দ হলো বেশ। তার প্রেয়সীকে যে নতুন রূপে দেখেছে। উমায়ের ফোন দেয় তাহুরাকে। 2 রিং বাজলে ফোন ধরে তাহুরা। মুখ চেপে কান্না আড়াল করলেও উমায়ের জানে তাহুরা কাঁদছে। ভরাট গলায় উমায়ের বলে ওঠে, বাসায় তোমার ভাইয়ারা আসলেও নিজেকে গুছিয়ে ওদের সামনে যাবা।
ড্রেসের দিকে ঘোমটার দিকে নজর দিবে। আর কি যেন লিখেছো স্যারকে? হেঁচকি উঠে তাহুরার কথা বলার শক্তি নেই, তাও মুখে বলে, যাই, আমি এখন ঘুমিয়ে যাব তাই। আমি সত্যিই জানতাম না ভিডিও কল। আমি এমন মেয়ে না। জানি তো। কি হলো, কাঁদছো কেন? উমায়ের গলার আওয়াজ নরম করে। তার বোকা পরীকে সান্ত্বনা দেওয়া মূল কাজ। আপনি আমাকে ভুল বুঝছেন। নাক টেনে প্রশ্ন করে তাহুরা। ভুল বুঝি না এতক্ষণ, কিন্তু এখন বুঝবো। কলেজের বাইরে আমি তোমার স্যার? উমায়ের বিছানায় শোয়, গায়ে পাতলা কম্বল টানে, অধরে লেপ্টে প্রাণনাশক হাসি। তাহুরা দুদিকে মাথা নাড়িয়ে বলে, না। আমি তোমার কি? মাথার নিচে এক হাত রাখে উমায়ের। উত্তরটা তার প্রাণপ্রিয়। এই যে, কলেজের বাইরে আর যদি স্যার ডাকো তাহলে তোমাকে ভুল বুঝবো আমি। আর ডাকবো না। পরপর তাহুরা আবারও উমায়েরকে বলে, আপনি সত্যি আমাকে ভুল বুঝছেন না তো? তাহুরা অনেকটাই শান্ত হয়। উমায়ের তার অশ্রুকে কাবু করতে জানে ভালো। ভুল না বুঝাতে চাইলে একটা কাজ করতে হবে তোমার। কি? তাহুরা ভাবনায় মশগুল। উমায়ের তার মনের ভাবনার প্রকাশ ঘটায়। সরাসরি মেয়েটার মুখ হতে প্রিয় ডাকটা শোনার বন্দোবস্ত করে। পুরুষালী ভারী মাতোয়ারা কণ্ঠে উমায়ের জবাব দেয়, কালকে আমার চোখের দিকে তাকিয়ে এই যে দিয়ে 5টা প্রশ্ন করবে তুমি। এই যে দিয়ে 5টা প্রশ্ন, তাও আবার ওনার চোখে তাকিয়ে? অসম্ভব। বিড়বিড় ভঙ্গিতে আওড়ায় তাহুরা। হাতের চুড়িতে মনোনিবেশ করে। সাদা পাথরের উপর ম্যাজেন্টা রঙের চুড়ি অত্যাধিক সৌন্দর্য বর্ধন করে তাহুরার শুভ্র হাতে। তার বাবার দেওয়া চুড়িগুলো। পরিহিত কামিজে হাত বুলিয়ে মাথায় ঘোমটা টানে, পিন দিয়ে আটকে দেয় নিখুঁতভাবে। তার মুখশ্রীর সম্মুখে কিছু চুল দোদুল্যমান, কানে ভারী দুল, নাকে আজ নতুন অলংকার পড়েছে, পাথরের নাকফুল। পরিপাটি হলো আজ সে একা। অধরে লেপন করা লিপস্টিক পুনরায় ঠিক করে নিজেকে শেষবার আয়নায় পরখ করে। সব বোন মতো। বোন ছাড়াও মেয়েটা নিজেকে তৈরি করেছে অপসরীর ন্যায়। বোন তার পার্শ্ববর্তী পার্লারে। হাতের ছোট পার্স নিয়ে কামরা হতে বেরোয় তাহুরা। মা বাবা কিছু একটা নিয়ে কথায় ব্যস্ত। তাহুরা সেথায় গেলে মুন্সি কথা থামায়, মেয়েকে ডাকে ইশারায়। আদরে ভঙ্গিতে তাহুরা গেলে মেয়ের কাঁধে হাত রাখে মুন্সি। সামনে মাসে সুরেনার বিয়ের পরেই রেজাল্ট দিবে। ভর্তি হবে কোথায়? আমাদের কলেজে, অনার্স কলেজ থেকে করতে চাই বাবা। তাহুরা জবাব দেয়, উত্তম সিদ্ধান্ত। আর শোনো, আজ অনুষ্ঠানে একটু সাবধানে থাকবে। কোনো বাইরের পোলা এসে কিছু বলতে চাইলে কথা শুনবে না। মহিলাদের কেউ বিয়ে নিয়ে জিজ্ঞাসা করলে বলবা তুমি পড়বা, অনার্স শেষ করবা, বুঝলা? খেপে উঠে মুন্সি বাদশাদে শিউলি। অনার্স একেবারে শেষ করতে হবে বলে কথা নেই। আমার মেয়েকে আমি আরও কয়েক বছর রাখবো বাসায়, এটাই মুদ্রা কথা। ওই একই। মুন্সি ফের বলে। তাহুরা মাথা নাড়ে। তার বিয়ে নিয়ে কাহিনী হলো নিশ্চয়ই। প্রস্তাব এসেছে নাকি? প্রশ্ন করার সাহস নেই তাহুরার। সে ভাবুক ভঙ্গিতে বাবার নিকট বসে। সুনায়রা এলে রওনা দিবে সকলে। বাইরে জুবায়েরের পাঠানো গাড়ি অপেক্ষারত। তাহুরার যত ভাবনা উমায়েরের 5টা প্রশ্ন নিয়ে। বাদবাকি বিয়ের ব্যাপারে সে সুনিশ্চিত। বাবা মা অতি দ্রুত তাকে আলাদা করবে না নিজ হতে। মিনিট 10 পার হচ্ছে। তাহুরা একে একে প্রশ্ন সাজায় অন্তরে। প্রথমে ভেবেছে কেমন আছেন, কি করছেন, এমন প্রশ্ন করে কেটে পড়বে। পক্ষান্তরে মনে জোর লাগায় মেয়েটা। প্রশ্নের স্তূপ গড়ে তোলে। উমায়েরকে আজ কিছু প্রশ্ন করবে যা তাহুরার অন্তরকে পীড়া দেয় ক্ষণে ক্ষণে। সুরেনাকে ফোন দাও, আসবে নাকি জিজ্ঞাসা করো। আর কতক্ষণ বসে থাকবো? মুন্সির গর্জনে নিজ দুনিয়ায় ফিরে তাহুরা। পার্স হতে মোবাইল বের করে। সুনেরাকে ফোন দিতে গিয়ে খেয়াল করে উমায়েরের বিশাল মেসেজ। আজ বেশি ঘুরঘুর করলে কান টানবো তোমার। অনুষ্ঠানে থাকবে ঠিক, কিন্তু চুপচাপ এক জায়গায় অটুট থাকো যেন। অপরিচিত কেউ কথা বলতে আসলে কথা বলবে না। হেসে কথা বলার দুঃসাহস দেখালে হাসি বন্ধ করে দেব তোমার। আমার আত্মীয় হোক, বেশি আধিক্যতা দেখলে হোক সে আমার আত্মীয় বা যা কিছু, বেশি আধিক্যতা দেখালে তোমার খবর আছে। ভালো মানুষই দেখানোর কোনো দরকার নাই। বিশাল হুমকি। হলো কি আজ? বাবাও হুঁশিয়ারি দিল, আবার উমায়েরও। জবাব পাঠানোর পূর্বে বাবা ফের তাড়া দেয়। আম্মা, মোবাইল নিয়ে বসে থাকতে বলিনি, ফোন লাগাও বোনকে। দিচ্ছি বাবা। মেসেজ হতে বেরিয়ে দ্রুত বোনকে ফোন দেয় তাহুরা। কথা শেষে বাবাকে জানায় গলির মোড় হতে সুনেরাকে তুলে নিতে। নির্দেশনা অনুযায়ী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় তারা। এর ফাঁকে উমায়েরকে মেসেজ দেয় তাহুরা। কি হয়েছে? মোবাইল ব্যাগে পুরে তাহুরা। মোবাইল নিয়ে সময় কাটানো তার বাবার অপছন্দ কাজ।
পাছে যদি বাবা বকুনি দেয়, এহেন খুশির দিনে হজম হবে না তাহুরার। কেঁদে কুটে খুশির দিন নষ্ট করবে। সুনায়রা সহ তারা ওই বাড়িতে পৌঁছায়। জুবাইর প্রধান ফটকের কিনারায় দাঁড়িয়ে। প্রেয়সী গাড়ি হতে নামলে দ্রুত এগিয়ে আসে। হৃদস্পন্দন বন্ধ হওয়ার জোগাড়। মুন্সির পানে এক নজর দৃষ্টি দিয়ে তাড়াহুড়োয় চেপে ধরে সুনায়রার হাত। সে ছুটাতে চাইলেও হাত ছাড়েনি জুবাইর। কুশল বিনিময় সমাপ্ত করে ভেতরের দিকে অগ্রসর হয়। বিষয়টা দারুণ লাগলো তাহুরার। বোন তার ব্যাপক ভাগ্যবতী। বাইরে তেমন মানুষ না থাকলেও ভেতরে আত্মীয়দের ছড়াছড়ি। নিজের দুই চাচাকে দেখলো তাহুরা। নানুবাড়ির সকলে এখনো অবধি আসলো না। চারিদিকে নজর ঘুরিয়ে দেখছে সে। কাঙ্ক্ষিত মানুষটাকে দেখার শখ জেগেছে মনে, প্রাণে হাহাকার তার। সুনারাকে ঘিরে আসর পেতেছে। তাহুরা বোনের কাছে নিজ অবস্থান জারি করে। কৌশলে মেসেজ দেখার জন্য উদ্যত হয়, কিন্তু লাভ হয়নি। মেসেজ আসেনি কোনো। উমায়ের মামি দূরে অবস্থিত। তার পাশে দাঁড়ানো ছেলেটাকে ইশারায় দেখালো তাহুরাকে। পরক্ষণেই মুখ খুলে, দেখলে কেমন মেয়েটা? দেখলাম। তার বাবা কিছু জানিয়েছে? নম্রতার ভাইয়ের ছেলে প্রশ্ন করে। না তো নাচ, জানাইনি। উনি ব্যাপারটা অগ্রাহ্য করেছেন যেন। আপাকেও বলে লাভ হয়নি। নম্রতা কেমন মিয়ে জবাব দেয়। মেয়েটার সাথে কথা বলে দেখি, ভাব হয় কিনা। হেসে উত্তর দেয় তুনাজ। আব্বা, নিচে সবাই এসেছে, ছাদে উঠবে এখন। তুমি তৈরি? দরজায় টোকা দিয়ে প্রশ্ন করে মেঘলা। উমায়ের গায়ে পারফিউম স্প্রে করা অবস্থায় দরজা খোলে। মা ভেতরে প্রবেশ করে। ছেলের গম্ভীর মুখশ্রী অবলোকন করে ফের মেঘলা বলে, আমার ছোট বউকে আজ পরীর মতো লাগছে। ঘাড় বাঁকিয়ে উমায়ের মায়ের পানে তাকায়। পরিহিত কালো শার্টের হাতা কবজি অবধি টেনে বোতাম মারে। সে এভাবেও পড়ি না, আশেপাশে ঘুরছে। জবাব দিয়ে প্রশ্ন করে মাকে। না, আপাতত দেখিনি। তোমার মনের রানীকে তোমার দেখে রাখতে হবে। দ্রুত আসো। বলে উঠে মেঘলা। আসছি। কথাখানা শেষে মায়ের পেছন পেছন বেরোয় উমায়ের। নাকের আগায় আঙ্গুল জলে, সর্দি ভাব তার। সিঁড়িযোগে নামতে নিলে স্তব্ধ হয় দৃষ্টি। নজর আটকে যায় সুনারের নিকট বসে থাকা ঘোমটা দেওয়া মানবীতে। মেয়েটা মিষ্টি হাসছে। কেন হাসছে? ভরা মানুষকে তার দেওয়ানা করা রূপ দেখাতে? হিংসে হচ্ছে উমায়ের, অথচ এইখানে কিছুই নেই হিংসার। সকলের কাছাকাছি গেলে উমায়ের নম্রতা হেসে বলে, উমাইর এসেছে, এখন যাওয়া যাক। কলকল ছলছল ভঙ্গিতে উৎসবের সহিত সকলে ছাদের পানে যাচ্ছে। তাহুরা লুকায়িত দৃষ্টিতে উমায়ের অবয়বে মত্ত। মেঘলার ধারে হাঁটছে উমায়ের। একটা বারের জন্যও তাহুরার পানে তাকিয়েছে কিনা জানা নেই মেয়েটার। তবে তাহুরা সন্তুষ্ট লোকটাকে সে দুচোখ ভরে যে দেখেছে। ছাদে সুন্দর সাজানো সাদা হলুদ রঙের আলোর আলোড়ন। কৃত্রিম কিছু গাছেও লাইট জ্বলছে। খাবারের জন্য একপাশে কয়েকটা টেবিল বসানো। পারিবারিক অনুষ্ঠান হওয়ায় এইখানে কেবল দুই পরিবারের নিকট আত্মীয়ের আগমন। চোখজোড়া কেবল উমায়ের খোঁজে। ওই যে দেখা যাচ্ছে তার মনের রাজাকে। উল্টো দিকে ফিরে কথা বলছে কার সাথে, হয়তো তার কোনো আত্মীয়। বুকটা নড়ে ওঠে তার। ভালো লাগায় ছেয়ে যায় অন্তর। তাহুরা বসেছিল আয়মা সায়নের নিকট। এর মাঝে আসে নম্রতা। জাফরান তার কোলে। এক প্রকার জিদ করছে বাচ্চাটা। তাহুরাকে দেখে জাফরান নেমে দাঁড়ায়। তাহুরার হাঁটুতে হাত লাগিয়ে আহ্লাদ করে। নম্রতা ঝেড়ে কাশে। জাফরানকে আপার রুমে নিয়ে যাবে। তুমি ছাড়া কারোর সাথে যাবে না জাফরান। আমার এইখানে অনেক কাজ। ছেলেটার ঘুম পেয়েছে নিশ্চয়। তোমাকে এমন কথা বলতেও সংকোচ লাগছে। নতুন আত্মীয় তুমি, কিন্তু আমার ছেলেটা তুমি বলতেই অজ্ঞান। অগোছালো কথায় খেই খুঁজে পায়নি তাহুরা। তাও সাড়া দেয় নম্রতার কথায়। জাফরানের হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নেয়। সমস্যা নেই মামি, আমি নিয়ে যাচ্ছি। স্নেহপূর্ণ বাক্য বিনিময় শেষে মাকে জানায় ঘটনা। শিউলি সায় দেয়, তবে মনে মনে আহত। নতুন আত্মীয় বলে মুখ ফুটে মানা করাটাও মান্য নয়। মুন্সিকে ব্যাপারটা জানানো হলে সেও সায় দেয়। তাহুরা জাফরানকে সাথে নিয়ে নিচে নামতে উদ্যত হলে মেঘলা এসে পথ আটকায়। যাচ্ছ মা? মামি বলল জাফরানকে আপনার রুমে ঘুম পাড়িয়ে দিতে। তাহুরা সহজ ভাষায় বলে। মেঘলাকে থামিয়ে জবাব দেয় তাহুরা। নম্রতাও না, কোনো দরকার নেই। আমি নিয়ে। না আন্টি, আপনি এইখানেই থাকুন, আমার কোনো প্রবলেম নেই। জাফরানের সাথে থাকতে আমারও ভালো লাগে। অতঃপর জাফরানকে সঙ্গী বানিয়ে কক্ষের পানে ছুটে তাহুরা। দুইতলা জনমানবহীন আফিয়াকে দেখলো কামরা হতে মাত্র বেরোতে। তাহুরাকে কেমন উপেক্ষা করে চলে যায় সে। হঠাৎ তাহুরা অনুভব করে জাফরানকে কেউ কুলে তুলে নেয়। প্রথমে উমায়ের ভাবলেও অন্য ছেলেকে দেখে পিলে চমকে ওঠে তাহুরার। জাফরান নিশ্চুপ হেসে যায় ছেলেটার সহিত। এর মানে ছেলেটাকে চিনে জাফরান। তাহুরার মুখের ভাষা ফুরিয়েছে। ছেলেটা প্রথমে মুখ খুলে, আমি তুনাজ,
জাফরানের কাজিন। বিনিময়ে কি জবাব দিবে তাহুরা খুঁজে পায়নি। তুনাজ আবারও বলে ওঠে। ইউ আর প্রিটি। ধপ করে উঠে তাহুরার ছোট্ট হৃদয়। আবার সেই জ্বলন্ত হৃদয়ে শান্তি মিলে তুনাজ নামক ছেলের পিছে উমায়েরকে আসতে দেখে। চলমান অবস্থায় লোকটা তার মাথা চুল ঠিক করছে। উমায়ের ভাবভঙ্গি কঠোর। তুনাজ, তোমাকে মামি বললো জাফরানকে নিয়ে রুমে যেতে। অলরেডি ঘুমাচ্ছে ও তোমার কাঁধে। কণ্ঠস্বর ব্যাপক গম্ভীর উমায়ের, যেন ক্ষিপ্ত কথাগুলো ভদ্র ভাষায় পেশ করছে সে। কিন্তু আন্টি আমাকে তাহুরার সাথে। যাও। কাটকাট হয়ে দাঁড়িয়ে উমায়ের। তার চেয়ে বয়সে ছোট তুনাজ বেয়াদবি না করে রুমের পানে এগিয়ে যায়। তুনাজ এও জানে এখন তার বসে বসে পাহারা দেওয়া লাগবে জাফরানকে। মনের দুঃখে হাত ও মুঠ হয়ে আসে তার। আখিতে ভেসে ওঠে তাহুরার আদুরে মুখখানা। মেঘলা বেগম ছেলেকে সাথে সাথে ব্যাপারটা জানিয়ে স্বস্তি পাচ্ছে। যাক, কাহিনী বিগড়ে যায়নি। তার ছোট ছেলেকে ব্যবস্থা করে দিয়েছে মনের পরীর সাথে কথা বলার। উপরে সকলকে মেঘলা ভালোই সামলে নিবে। দূর হতে দৃশ্য অবলোকন করে ছাদে ফিরে মেঘলা। উমায়ের নিভু দৃষ্টিতে তাহুরাকে পর্যবেক্ষণ করে, হাত ধরে শক্ত ভঙ্গিতে। মুহূর্তে সারা সত্তায় উন্মাদনায় ছেয়ে যায় তাহুরার। উমায়ের লম্বা কদমের সহিত সে কেবল দৌড়ে যাচ্ছে। উমায়ের তাকে গলির আড়ালে দাঁড় করায়। সাহস আছে উমায়ের। প্রেয়সীর নাক উঁচু বাবা উপস্থিত আছে জেনেও আগুনের সাথে খেলছে সে। তাহুরা অবাক, বিমোহিত। উমায়েরকে অশান্ত দেখাচ্ছে। উমায়ের তার হাত ছাড়লে তাহুরা প্রশ্ন করতে চাইলে উমায়ের তার কপালে টোকা দেয়। ভালো মানুষই দেখাতে মানা করেছি। উত্তর নেই তাহুরার। প্রসঙ্গ এড়াতে ভাবে কিছুক্ষণ তাহুরা, অতঃপর বলে, 5টা প্রশ্ন করি। না। উমায়ের শক্ত জবাব। তাহলে আমি যাই? না। ঘাটতেরা উত্তর উমায়ের। কি করব তাহলে? ঠোঁট উল্টে প্রশ্ন করে তাহুরা, দৃষ্টি তার উমায়ের বুকে। লোকটার আখিতে আখি আটকে বলা কথাটা এভারেস্ট জয়ের মতো। টেস্ট থেকে দৃষ্টি তুলে আমার দিকে তাক। সব সময় খেয়াল করি সেখানে তাকিয়ে থাকতে। কি দেখো এত? ভ্রু কুচকে প্রশ্ন করে উমায়ের। লজ্জায় রক্তিম হয় তাহুরা, লাজে বেষ্টিত হয় তার সারাতনু। লোকটা কথাটা কিভাবে পেশ করলো? জি। অদ্ভুত প্রশ্নের সহিত তাহুরা দৃষ্টি তুলে তাকায়। উমায়ের নজর পরখ করা কষ্টের। লোকটা কি ক্রোধে মত্ত? প্রশ্ন করো রাইট নাও। নজর নিচে ফেললে খবর আছে তোমার। সেকেন্ডেই কথা শেষ করে উমায়ের। তাহুরাকে জাদু করে উমায়ের অন্যরকম দৃষ্টিজোড়া। হুড়হুড় করে তাহুরা বলে, এই যে আপনি কি অন্য কাউকে শাসন করেন যেমনটা আমাকে করেন? এই যে আপনি আমাকে এমন অবহেলা কেন করেন মাঝে মাঝে? এই যে আপনি আমি ছাড়া অন্য কাউকে যত্ন করেন? বাকি প্রশ্ন শোনার ক্ষমতা নেই উমায়ের। গাঢ় লিপস্টিকে আবৃত অধর তাকে আকৃষ্ট করছে চুম্বকের লাহান। বেসামাল হচ্ছে উমায়ের। তাহুরার দুই অধর তার দুই আঙ্গুলের সাহায্যে চেপে ধরে। মেয়েটা তার নিকট মাদক। বেশিক্ষণ কাছে থাকলে নেশাক্ত হয়ে পড়ে উমায়ের। কিঞ্চিত কাছে গেলে তাহুরা তার দুই হাত উমায়ের বক্ষে রাখে। মেয়েটা ভীত, পাজোড়া জোর হারাচ্ছে। উমায়ের এই দৃষ্টি তার তাহুরের সহ্য হয় না। আর একটা কথাও বলবা না। উমায়ের সোজা হয়ে দাঁড়ায়। তাহুরা প্রাণ ভরে শ্বাস নেয়, ডান দিকে মাথা নাড়ে। কথা না বলার হলেও উত্তর জানতে আগ্রহী তাহুরা। উমায়ের উপরে মুখ করে কপালে আঙ্গুল ঠেকানো। লোকটার উত্তর জানতে তাহুরার ভেতর উত্তাল, মনে সহস্র উত্তেজনা। অতঃপর ধীরস্বরে মেয়েটা প্রশ্ন করে বসে, এই যে উত্তর দিবেন না? উত্তর দিব বলেছি আমি? প্রশ্ন করতে বলেছি। প্রশ্নের উত্তর দিব এমনটা বলিনি। উমায়ের জবাবে মনক্ষুণ্ণ হয়। কত আশা নিয়ে প্রশ্নগুলো তৈরি করেছিল মেয়েটা। আঁখি ভরে আসে, মনে মনে আওড়ায়। আপু তোমার দেবর একটা জলদস্যু। অথচ এই বাক্য যদি উমায়ের সম্মুখে আসে, উমায়ের নিশ্চিত হাড় ভাঙবে তাহুরার। প্রেয়সীর ছলছল নয়নে দাগ কাটে উমায়ের পাষাণ হৃদয়ে। দৃষ্টি পৌঁছায় মেয়েটার হাতে। ওড়নার কোনায় আঁখি পুচ্ছে সে। তাহুরার বাম হাতের আঙ্গুল টেনে নিজের দিকে টানে উমায়ের। দু হাত থেকে দুটো চুরি নিচ্ছি। নিজ হাতে উমায়ের চুড়ি খুলে তার ডান হাতের মুঠোয় রাখে। পরক্ষণে নাক টানে সে তাহুরার। না কেঁদে উপরে যাও, আপুদের পাশে বসো। উত্তরবিহীন তাহুরা চলে যেতে নিলে উমায়ের গলার স্বর বাড়ায়। চিন্তা করো না, ভয় পায় না। তুনাজ বা অন্য ছেলে আর কাছে আসবে না তোমার। আসলে তোমার বাবার সামনে তাদের ধোলাই দিব। তাহুরা পেছন ফিরে। উমায়ের তার চুরি জোড়া শার্ট উঁচিয়ে প্যান্টের পকেটে রাখছে। খানিকক্ষণ আগের ক্রোধে মত্ত উমায়ের এখন কেমন শান্ত, মুখশ্রী জলজল তার। উমায়ের মাথা সোজা করলে দুজনার ফের দৃষ্টি মেলে। ভ্রু কুচকে যায় উমায়ের। সম্মুখে অগ্রসর হয়ে আসা অবস্থায় বলে, আমি ছাড়া কি হাঁটতেও পারো না? দ্রুত আসো। তাহুরা হাসে উমায়ের আড়ালে। অশ্রুর পানি শুকানো।
লোকটার দুই রূপ ভারী ঝামেলা, বোঝা মুশকিল। উমায়ের সুঠাম দেহের পশ্চাতে তাহুরা আয়েশি ভঙ্গিতে হেঁটে যাচ্ছে। মন মাতোয়ারা ঘ্রাণ ধাক্কা খেলো তাহুরার নাকে। লোকটা আশেপাশে থাকলে তার বড্ড সুখ লাগে সর্বদুনিয়া। তাহুরা বুঝতে পারে এই রাগী কলেজের স্যারটা এখন তার সারা মনে বসবাস করে। সেথায় একমাত্র রাজা তার এই যে তার উমায়ের। ছাদে পৌঁছে উমায়ের ফোন কানে চেপে অন্যদিকে যায় তাড়াহুড়ো ভঙ্গিতে। তাহুরা এগোয় বোনের পানে। সুনায়রা বোনকে কাছে পেয়ে ছবি তুলে বেশ খানিক। টিস্যু দিয়ে বোনের নাকে সরে যাওয়া মেকআপ মুছে বলে, তোর নাকের মেকআপ নষ্ট করেছে কে? তোর নাকের মেকআপ নষ্ট করেছে কে? মা বলল জাফরানের সাথে রুমে তুই। জাফরান করেছে? তাহুরার হাত পৌঁছে নাকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।